আচ্ছা, তো গ্রাফিক্সের কিছু টপিকস আমরা একটু জানার চেষ্টা করি। এখানে অনেক জিনিস আছে, আজকে এক ক্লাসে সব আমরা জানবো না। আর আপনাদের একটা নোটবুক দেওয়ার কথা, সবাইকে দিছে না? আজকে না, আগামী ক্লাস থেকে সবাই সামনে রাখবেন। হ্যাঁ, ইম্পর্টেন্ট জিনিস নোট করবেন, আর কিছু কিছু জিনিস আছে ব্র্যাকেটে লিখবেন, এগুলো নিজের বোঝার জন্য। না, এখান থেকে দেওয়া হয়েছে না, বোধহয় দেওয়া হয়। আচ্ছা, না হইলে উপরে আসে, সবাইকেই দিবে, সমস্যা নেই, এখান থেকে দেয়। তো এখান থেকে কালেক্ট করে নেবেন, পেন আর ওইটা রাখবেন সবাই, ঠিক আছে? নোট করবেন, প্যারা নাই, দিয়ে দিবে। এখানে আসলে যারা আসে, আপুরা আসে প্রতিদিনই, দেখবেন ক্লাসে আপনাদের খোঁজখবর নিবে, কিন্তু আসবে আজকে হয়তো বা ওইরকম পরিবেশ, কারণ আপনাদের কালকে পরশু বোধহয় অনেক বড় একটা আয়োজন গেছে না, সবারই আসলে অনেক কষ্ট হয়েছে। যাই হোক, সমস্যা নেই, আমরা পাবো সবই। তো আজকে আমরা দুইটা টপিকস নিয়ে একটু কথা বলি, ফান্ডামেন্টাল জিনিসগুলো নিয়ে কথা বলবো। চলুন দেখি ফান্ডামেন্টাল জিনিসগুলো কী কী। তো গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে যার যেই হচ্ছে কনসেপ্ট আছে, কোনো সমস্যা নেই, ওগুলো রাখেন। দেখি আমরা এখানে কি কি বলা হচ্ছে। তো এখানে বলা হচ্ছে গ্রাফিক ডিজাইন মূলত একটি সৃজনশীল বা মননশীল প্রক্রিয়া, যা আর্ট এবং প্রযুক্তির সমন্বয়ে চিন্তা বা আইডিয়ার বহিঃপ্রকাশ ঘটায়, তাই না? তা প্রথম লাইনটায় প্রথম যতটুকু বললো সেটা কি? গ্রাফিক ডিজাইন মূলত একটি সৃজনশীল বা মননশীল প্রক্রিয়া। আপনারা যদি কোডিং করেন, সেখানে কিন্তু সৃজনশীলের ঠিক ওই পর্যায়ে যাওয়ার কোনো সুযোগ নেই, আছে? কিন্তু গ্রাফিক ডিজাইনে দেখেন অনেক বিষয় আছে, আপনাকে শুধু ডিজাইন করলে হবে না, কনসেপ্ট তৈরি করা, সৃজনশীল, তারপরে আরও অনেক রকমের বিষয় আছে, ঠিক আছে? শুধু রং দেওয়া, ওই যে প্রিন্টের কাজ করা, ব্যানার বানানো, বিষয়গুলো এরকম না। তো এখানে আবার বলা হয়েছে কি, যে প্রক্রিয়া বা আর্ট, তাই না, যেটা প্রযুক্তির সমন্বয়ে চিন্তা বা আইডিয়ার প্রকাশ ঘটায়, তাই তো? আপনার মাথার মধ্যে এই মুহূর্তে একটা চিন্তা থাকতে পারে না, সেই চিন্তাটার প্রকাশ করবেন কিভাবে? দেন যারা, হ্যাঁ রাইট, যারা চিত্রশিল্পী তারা কি করে, তাদের ক্যানভাসে ফুটাই তোলে না? তারপর ধরেন যারা কাঠের মিস্ত্রি, আপনারা চাইনিজ ওই যে কাঠের ইগুলো দেখছেন, ওদের চায়নার কাঠের ইগুলোর মধ্যে কিন্তু অনেক নিখুঁত হচ্ছে আর্ট থাকে না, নকশা থাকে, রাইট? তারপর হচ্ছে থাইল্যান্ডের এগুলোই থাকে, বাংলাদেশেও আছে কিন্তু, বাট বাংলাদেশের দাম বেশি, এই জন্য আমরা করি না। তো ওদেরও তো চিন্তা ভাবনা ওইটার মধ্যে, আর্টের মধ্যে ফুটাই তোলে না, কিন্তু ওরা কিন্তু কোনো প্রযুক্তির ব্যবহার করে না, করে? যার কারণে ওরা কিন্তু ডিজাইনার, গ্রাফিক ডিজাইনার না, তাই না? তা আমরা কি করব? প্রযুক্তির ব্যবহার করব। আমার যে আইডিয়াটা বা আমার যে চিন্তাটা থাকবে, ওইটা খালি হচ্ছে খাতা কলমে না, প্রযুক্তির বা কোনো একটা সফটওয়্যার বা যাই বলে, এই যে এটার সমন্বয় করে প্রকাশ করব, তাই না? বোঝা গেছে সহজ ভাষায়? তাহলে এটা হচ্ছে কি, সৃজনশীল একটি প্রক্রিয়া, তাই না, যেটার কম্বিনেশনটা হচ্ছে কি, টেকনোলজি আর কি আইডিয়া, তাই না? দেখেন, গ্রাফিক ডিজাইন একটি দৃশ্যায়ন যোগাযোগ প্রক্রিয়া, যা টাইপোগ্রাফি, ফটোগ্রাফি এবং চিত্রায়নের ব্যবহারের মাধ্যমে সমস্যার সমাধানের উপায় হয়। মূলত আপনি যদি একজন ডিজাইনার হন, আপনার কাছে যারা আসবে কাজ নিয়ে, কাজ করাতে, তারা কি তাদের সমস্যা নিয়ে আসে না? একটা কোম্পানি খুললাম আমি, আমার একটা লোগো লাগবে, লোগো ছাড়া কোম্পানি চালাইতে পারতেছি না, তাহলে একটা সমস্যা। তো এটা সলিউশনের জন্য আমি আপনার কাছে যাচ্ছি না, তা আপনি করে দিচ্ছেন না, এটাই কিন্তু বিষয়টা। তো সেটার মধ্যে কি হয়, আমরা ধরেন যদি চিন্তা করি একটা ব্যানার করব, টাইপোগ্রাফি থাকে, ফটোগ্রাফি থাকে না, কালার, শেপ, ইলাস্ট্রেশন এগুলো থাকে না, এগুলোর কম্বিনেশন হয় না? তো এইগুলো দিয়ে কি হয়, আমরা আসলে এই যে ডিজাইনটা করলাম, কার জন্য করলাম? কোনো একটা নির্দিষ্ট টার্গেট অডিয়েন্স, তার জন্য করলাম না? তো ধরেন আমি এই মুহূর্তে নির্বাচন করব, তো আমার এখানে ভোটার আছে 1 লাখ, তা আমি ভোটারদের জন্য মানে আমার যে মেসেজটা পৌঁছে দিতে চাচ্ছি, পোস্টার বানাই, ব্যানার বানাই না? আমি কি যোগাযোগ করার চেষ্টা করতেছি না, কমিউনিকেশন করার চেষ্টা করতেছি না? তাহলে কি যোগাযোগ প্রক্রিয়া হয় না? বুঝতে পারতেছেন বিষয়টা? তা গ্রাফিক্স কিন্তু শুধুমাত্র যে এই যে খালি ডিজাইন রং চং দিয়ে করুন সেটা এরকম না। গ্রাফিক্সের একটা বিষয় কিন্তু আপনার মেসেজ ঠিকমতো দিতে পারলে পুরো বাংলাদেশ, পৃথিবীকে নাড়ায় দেওয়া যায়। মাঝে মাঝে আমরা কিছু ছবি দেখি না, খুব ভাইরাল হয়, মিনিংফুল হয়, তাই না? বিষয়টা এরকম। আই লাভ নিউ ইয়র্ক, এই টি শার্টগুলো কখনো পড়ছেন কেউ? আই লাভ নিউ ইয়র্ক এরকম একটা লেখা আছে। এটা কিন্তু খুব সহজ একটা কথা এবং খুব সহজ একটা ডিজাইন, কিন্তু এটা কিন্তু একটা বিখ্যাত ডিজাইন। আমেরিকার বিখ্যাত একজন ডিজাইনার মিল্টন গ্ল্যাজার এটা করছেন।
আই লাভ নিউ ইয়র্ক, এটা দিয়ে কিন্তু ওদের কান্ট্রিটারে ওরা কিন্তু খুব ভালো করে হাইলাইট করছে, ঠিক আছে। তো খুব ছোট ছোট মেসেজ কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এর মাধ্যমে দেখেন সোসাইটিকে অর্থবহ মেসেজ দেওয়া যায়, জানা। ধরেন ক্যান্সার দিবস, আমরা ক্যান্সারকে ওইরকমভাবে প্রমোট করি না, সুন্দর করে যেন সচেতন হয়, তাহলে সমাধানও তুলে ধরা হয়। আর এই জন্যই গ্রাফিক ডিজাইনকে বলা হয় আর্ট অফ। তাহলে এইবার মুদ্রা কথা, যদি আপনাদের এখানে অ্যাসেসমেন্ট হবে, এটা আমি বলতে ভুলে গেলাম, আমি বলি আপনাদের কিন্তু সফটওয়্যার শেষ, মাঝখানে হচ্ছে এক্সাম হবে বা কুইজ বা টেক্সট, আর ফাইনালি আবার হচ্ছে এটার হবে। তো ওইখানে কিন্তু ছোট ছোট কিছু কোশ্চেন থাকবে, তো কোশ্চেনগুলো যদি প্রতিদিন খেয়াল করেন তাইলে পাবেন। যেমন যদি এরকম আসে এক কথায়, কারণ সময় থাকবে না, তো দেখা গেছে 20টা কোশ্চেনের জন্য 15 মিনিট 20 মিনিট, তো অত গদ্য লেখার সময় হবে না। হোয়াট ইজ গ্রাফিক ডিজাইন যদি আসে, এক কথায় উত্তর, গ্রাফিক ডিজাইন ইজ আর্ট অফ, বাস অ্যান্সার শেষ, ঠিক আছে। তো আর্ট অফ কমিউনিকেশন কি গ্রাফিক ডিজাইন বলে। বুঝতে পারছেন বিষয়গুলো? কঠিন মনে হচ্ছে বিষয়? এনজয় করবেন, মানে ফিল করবেন, বোরিং ফিল মনের মধ্যে আনলি দেখবেন ক্লাস আর বোরিং হয়। এনজয় করবেন যে না আসলে রিলেট করার চেষ্টা করতেছি, তাহলে দেখবেন ভালো লাগবে। ওকে, সামনে যায় নাকি? এবার গ্রাফিক্সে করতে আসেন, গ্রাফিক্সের কিছু টাইপ আছে না? টাইপ আছে, এই যে কয়েকজন বললেন যে ব্যানার, লোগো, আরও অনেক কিছু বললেন না, এগুলো টাইপ না, এগুলো যেখানে করবেন সেগুলো টাইপ। তো গ্রাফিক ডিজাইন মূলত কয় প্রকার? যদি আসে এরকম ড্যাশ টাইপ গ্রাফিক ডিজাইন, 2 টাইপস সামথিং, তাই না? প্রথমটা কি? রাস্টার, দ্বিতীয়টা ভেক্টর টাইপ। তাহলে আমরা জানলাম গ্রাফিক্স মূলত একটা রাস্টার, একটা ভেক্টর। তাহলে এবার রাস্টার কি দেখি। রাস্টার গ্রাফিক্স হলো আমরা সাধারণত বাস্তব জীবনে যেসব পিকচারগুলো তুলি, আমরা মোবাইল দিয়ে হচ্ছে ছবি তুলি না, এই ছবিটা যেই ফরম্যাটে হয় বা আমরা ছবি তোলার পরে যা যা দেখি, এইটাই হচ্ছে কি। তো রাস্টারের মধ্যে আসলে কি থাকে? অসংখ্য পিক্সেল। পিক্সেল মানে এরকম স্কোয়ার ছোট ছোট ডট থাকে। আপনারা অনেক সময় ছবি একটু জুম করলে, এটা আমরা বাংলা ভাষায় বলি ফেটে যায়, বলি না? ওইটা আসলে ডিপিক্সেলেট হয়ে যায়, মানে আস্তে আস্তে জুম করি, কালারটা ডিস্যাচুরেট হতে হতে আমরা বলি যে ফেটে যাচ্ছে, ভেঙে যায়, এরকমই। তো ওই পিক্সেল হয় কি, কালার থাকে। এখন ছবি তোলার সময় ওই পিক্সেলটা যত গভীরে গিয়ে কালারটাকে পিক করে, তত ছবিটা ভালো হয়। এখন সব ক্যামেরায় তো এই শক্তিশালী বিষয়টা থাকে না, যেই ক্যামেরায় থাকে তার ছবি আমরা ভালো করি। এই জন্য আমরা ডিএসএলআর দিয়ে ছবি তুললে বলি না ওয়াও বা খুব সুন্দর, ওইটা আসলে কিছুই না, আমার ক্যামেরায় ওই পিক্সেলের সেটিং দিয়ে দিলে আমার ক্যামেরা থেকেও ভালো ছবি, এই মোবাইল থেকেও ভালো ছবি উঠবে। বুঝতে পারছেন সেটা? তাইলে মূলত রাস্টারের মেইন জায়গাটা হচ্ছে কি, এইটুকু মনে রাখবেন, রাস্টার মিনস পিক্সেল, ঠিক আছে। তো পিক্সেলগুলো আসলে কি, এই যে টিনি টিনি চারকোনা যে বিষয়গুলো আছে ছবির মধ্যে থাকে, ওগুলি আসলে কি ডট বা টিনি একটা অংশ। সাধারণত এগুলো কি ফরম্যাটে থাকে দেখেন, জেপিইজি, পিএনজি, জিফ, বিএমপি ইত্যাদি ফরম্যাটে থাকে। জেপিজি ফরম্যাট শুনছেন? ছবি সেভ করলে কি জেপিজি ফরম্যাট হয় না? তাহলে যদি এরকম আসে, নিচের কোনটি রাস্টার গ্রাফিক্সের ফরম্যাট? তো পারা যাবে না, পারা যাবে। এবার আসেন দেখেন, অ্যাডোবি ফটোশপ, ইনডিজাইন, জিআইএমপি, ক্রিতা, কোরাল ফটো পেইন্ট, পিক্সেল ম্যাটর প্রাথমিকভাবে রাস্টার গ্রাফিক্সের সফটওয়্যার। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা ফটোশপ, অ্যাডোবি ফটোশপ, ইনডিজাইন, জিআইএমপি, ক্রিতা, কোরাল ফটো পেইন্ট, পিক্সেল ম্যাটরকে প্রাথমিকভাবে রাস্টার গ্রাফিক্সের সফটওয়্যার বলতেছি। তো দেখেন আমরা কিন্তু হচ্ছে এখানে রাস্টার কি সেটা পাচ্ছি, রাস্টারের ফরম্যাট কি সেটা পাচ্ছি,
রাস্টারের সফটওয়্যারের নামও পাচ্ছি, তাই না? আপনাকে যদি এখন কেউ বলে, জিজ্ঞাসা করে যে আমাকে 2-1টা রাস্টার গ্রাফিক্স ফরম্যাটের সফটওয়্যারের নাম বলো, পারবেন? এখানে বলেন, দেখেন কি আছে, কয়েকটা নাম বলেন, মুখস্থ হবে। ক্রিতা, কোরাল, ফটো পেইন্ট, পিক্সেল ম্যাপ। এইগুলো এক একটা কোম্পানির, কিন্তু আমরা খালি বুঝি ফটোশপ মানেই গ্রাফিক ডিজাইন মানেই ফটোশপ। শাওমি, তারপর হুয়াই, স্যামসাং, এগুলো এক একটা ব্র্যান্ড না, কিন্তু মোবাইলই বানায়, তাই তো? এইরকমই এই যে অ্যাডোবি ফটোশপ, এটা একটা কোম্পানির, ইনডিজাইন একটা কোম্পানি, জিএমপি এগুলো একটা কোম্পানি, কিন্তু কাজ কিন্তু একই। বুঝতে পারছেন? হয়তো কেউ আগে আসছে, তাকে ফলো করে বানাইছে। তো মূলত এদের কাজের উদ্দেশ্য হচ্ছে প্রাথমিকভাবে কি, রাস্টার গ্রাফিক্স, তো কিন্তু রাস্টার গ্রাফিক্স। ক্লিয়ার বিষয়টা? তাহলে এখান থেকে 3টা কোশ্চেনের উত্তর কিন্তু আমরা পারবো। রাস্টার মধ্যে কি থাকে, ফরম্যাটগুলো কি, জেপিজি, পিএনজি, আর সফটওয়্যারের নাম এইরকম কয়েকটা আছে। যদি এরকম দিয়ে বলে নিচের কোনটি রাস্টার গ্রাফিক্স সফটওয়্যারের নাম, তখন এরকম, তাই না? বলে আপনাদের দিয়ে দিব নাকি? দিব না কি? এটা আপনাদের এই যে রেকর্ডটা এখনই গ্রুপে চলে যাবে, রেকর্ড, হ্যাঁ, নোট করা যাবে। আর আজকে বললাম না, প্যারা নিয়েন না। বিষয়টা হচ্ছে যখন প্যারা নেওয়ার তখন প্যারা নেবেন, যখন প্যারা নেওয়ার না তখন রিল্যাক্সে থাকবেন, তাইলে ব্রেনে প্রেশার পড়বে না। আজকে রিল্যাক্সেই থাকেন, প্রথম দিন আইসে হচ্ছে কাঁধের উপরে এই জল নিয়ে ঘুরবেন, বিষয়টা এরকম না। কালকে থেকে আস্তে আস্তে ধাপে ধাপে আগান। এবার দেখেন, এই যে একটা ছবি আপনারা বলছেন ফাটে, এই সে হ্যান ত্যান, এইরকমই তো ফাটে মাঝে মাঝে দেখি, ওই যে জুম করলে ওই কর্নার থেকে, তাই না? তো এইটা হচ্ছে কি রাস্টার গ্রাফিক্সের উদাহরণ। বুঝতে পারছেন? এই জিনিসটি আমরা ভেক্টর গ্রাফিক্সে দেখি। চলে তো 2টা টাইপ, প্রথমটা রাস্টার, পরেরটা কি? ওকে। ভেক্টর গ্রাফিক্স হচ্ছে জ্যামিতিক প্রিমিটিভ, যেমন বিন্দু, রেখা, বক্ররেখা, বহুভুজ ইত্যাদির গাণিতিক সমীকরণ ব্যবহার করে কম্পিউটার গ্রাফিক্সের উপর ছবি উপস্থাপনের পদ্ধতি। আপনারা সায়েন্সের সবাই, কম্পিউটার যেহেতু মোটামুটি ধরে নিলাম আসে, তার বাইরের থেকে আসে, ডিপ্লোমায় বা পলিটেকনিকে আসে, কিন্তু সায়েন্সের ওইখানে বোধ হয় 19ই তো থাকার কথা। ভেক্টর ম্যাথমেটিক্সে ছিল না, উচ্চতর গণিত। আমি ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আমার পড়াশোনা, এটা আমি কাইন্ড অফ ইঞ্জিনিয়ারও বলতে পারেন। তো ছোটোবেলা থেকে সায়েন্স আমার তো ছিল, তো এখন মনে পড়ে সেই উচ্চতর গণিতের কথা। তো ওইখান থেকে আমাদের জ্যামিতিক যে XYZ মনে আছে, সেটা চলে আসছে না? এইটাই মূলত ভেক্টর। XYZ যে 3টা মাত্রা, এটাই মূলত ভেক্টর। তো ভেক্টরের মধ্যে আসলে হচ্ছে পাথ থাকে। কি থাকে? রাস্টারের মধ্যে কি থাকে? পিক্সেল। কনফিউশন থাকলে বলে দিবেন, হোক ভুল। রাস্টারের মধ্যে কি থাকে? ভেক্টরের মধ্যে ভেক্টরের মধ্যে পিক্সেল থাকে না। ঠিক আছে? XYZ 3টা মাত্রা থাকে, কিন্তু এটার মূলত পাথ থাকে ভেক্টরে। বুঝা গেছে বিষয়টা? তা এখন যদি বলে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রাস্টার অ্যান্ড ভেক্টর, তাহলে ডিফারেন্স বিটুইন রাস্টার মিন্স পিক্সেল, ভেক্টর মিন্স path. The main difference is raster means pixel, vector means clear? এই দেখেন, সাধারণত এগুলো কোন ফরম্যাটে পাওয়া যায়? AI, EPS, SVG। আগের ফরম্যাটের সাথে মিল আছে? তা ফরম্যাটের সাথে মিল না থাকলে কাজও তো মিল থাকবে না। এবার দেখেন, তাহলে সফটওয়্যার কি চেঞ্জ হয়ে যাচ্ছে না? কি কি সফটওয়্যার পেলাম? ইনস্কেপ, স্কেচ, অ্যাফিনিটি ডিজাইনার, কোরাল ড্র, এইগুলো হচ্ছে প্রাথমিকভাবে। তা রাস্টারের সাথে কোনো মিল আছে? তো রাস্টারে যদি আমরা দেখি তাহলে পেলাম ফটোশপ, ভেক্টরে পেলাম কি? ইলাস্ট্রেটর। দেখেন এখন কিন্তু আলাদা আলাদা হয়ে যাচ্ছে না বিষয়গুলো? আলাদা আলাদা হয়ে যাচ্ছে।
এবার আমরা দুইটা ছবি দেখছিলাম, মনে আছে না? দেখেন তো, এই ছবিটা ওই জায়গায় দেখছিলাম ফেটে গেছে, এখানে ফাটছে? জুম করলাম তাও ফাটলো না। তার মানে রাস্টারে আসলে সোজা বা মুদ্রা কথা এখানে ফাটাফাটি কোয়ালিটি লেস হওয়ার কোনো সুযোগ নেই। স্কেলাবেল, এসবিজি মানে স্কেলাবেল ভেক্টর গ্রাফিক্স। এখানে আপনি বড় করেন, ছোট করেন, টানাটানি করেন, যাই করেন, এটার কোয়ালিটি নষ্ট বিকজ অফ একটা লোগো। এতটুকু একটা বিজনেস কার্ডে বসে না। বিজনেস কার্ড বলতে আমরা যদি বলি ভিজিটিং কার্ড, হ্যাঁ, এখানে এতটুকু একটা লোগো বসে। আবার সেই লোগোটাই কোম্পানি যদি চায়, ধরেন 10 তলা একটা ভবন থেকে ব্যানার নিচে ফেলবে, অনেক বড় একটা ব্যানার, সেখানেও কি লোগোটা বসবে না? তাহলে এই ছোট একটা জায়গায় যতটুকু সাইজ নিয়ে লোগোটা বসলো, এখানে কি অতটুকু সাইজ না বড় হবে? বড় হবে। তা আপনি যদি এই বড় করতে গিয়ে ওইটার কোয়ালিটি নষ্ট হবে, ফেটে যায়, বসাবেন ওখানে? বসাবেন না। তাহলে যেখানে এই বড় করলে ফেটে যায়, সেখানে কি ডিজাইন করবেন? বলেন, লজিক কি বলে? করবেন? যাবে না। তার মানে আপনারা বুঝতে পারতেছেন যে তাহলে হচ্ছে যেখানে কোয়ালিটি ভালো হয় সেখানে হচ্ছে ডিজাইনটা করতে হবে, তাই তো? এই তো, এবার আসেন লাইনে। তাহলে প্রিন্ট রিলেটেড যত কাজগুলো হবে সেই কাজগুলো এই ভেক্টর গ্রাফিক্সে হয়। আর এডিট রিলেটেড, ইমেজের এডিট, এই রিলেটেড বা ইলেকট্রনিক্স ডিভাইসে ডিসপ্লে করবেন, লাইক আপনি ফটোশপে একটা কাজ করে ফেসবুকে আপলোড করবেন, দারাজের ওয়েবসাইটে আপলোড করবেন, অথবা কোনো ওয়েবসাইটে কাজ করবেন, ওগুলো কি অনেক বড় বড় হয়? তা এই কাজগুলো আমরা ফটোশপে, রাস্টারে, বুঝতে পারছেন? আর প্রিন্ট রিলেটেড কোনো ঝামেলা আসলেই, কোনো কাজ হইলেই কোথায় করবেন? বুঝা গেছে না বিষয়টা? তাহলে পার্থক্য ক্লিয়ার হয়েছেন? টাইপসগুলো ক্লিয়ার? আচ্ছা, এবার ওই যে আপনারা গ্রাফিক্সের যে জিনিসগুলো বলছেন, যে ব্যানার, তারপর ফ্লায়ার, এই সেই, এগুলো গ্রাফিক ডিজাইন না, এগুলো গ্রাফিক ডিজাইনের ব্যবহার। এবার হচ্ছে আপনার আশেপাশে, আপাতত আপনার আশেপাশে যত দূর তাকান যায় চোখ, দেখেন তো কোথাও ডিজাইন আছে কিনা। প্রথমে টিস্যুর প্যাকেটটাই সবার চোখ যাবে, তাই না? আছে ডিজাইন। তারপর মোবাইল তো সবার পকেটে আছে, মোবাইলে আছে না? আমার ব্যাক কভার আমার নিজেরই ডিজাইন আছে, কিন্তু মোবাইলে একটা লোগো আছে না? মোবাইলে ব্যাক কভারেও ডিজাইন আছে না, গ্রেডিয়েন্টের? এগুলো কী মনে হয়, সব গ্রাফিক্সের না? এই দেখেন, রিমোটের পিছনে একটা লেভেল আছে না, স্টিকার আছে না? তারপর আপনার বাসা থেকে যারা মেয়েরা আসেন, প্রসাধনী ব্যবহার করেন, ওখানে কি লোগো আছে না? কোন জায়গায় নেই আমার বলেন? এই যে 60% প্রিন্টেড, এখানেও কিন্তু প্যাটার্নের ছোঁয়া আছে না? কোন জায়গায় নেই আমার বলেন? পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত চিন্তা করেন, নাই কোথায়? পায়ের নখে নেল পলিশ দেন আপনারা, নেল পলিশের ব্র্যান্ডের কি লোগো লাগে বা হচ্ছে ডিজাইন লাগে? মাথার চুলে শ্যাম্পু দেই, কন্ডিশনার দিই, জেল দিই, লাগে? আচ্ছা, এবার আমার একটা কোশ্চেন করেন, যদিও আমি দেখাবো, এগুলোর ডিমান্ড কমবে না বাড়বে? আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভার্চুয়াল লাইফের চরম পর্যায়ে গেলেন, ধরে নিলাম যে আপনি খালি ঘুমায় ঘুমায় চিন্তা করতেছেন আমি মোহাম্মদপুর চলে গেছেন চলে, এরকম? নাকি আপনার যাইতে হবে ফিজিক্যালি? যাইতে হবে। হ্যাঁ, ভার্চুয়াল লাইফে এরকম হবে, এখনই হয় যে আমি একটা ব্রাঞ্চে ম্যানেজার হিসেবে আসি, 10টা ব্রাঞ্চে আমার হচ্ছে ওই ফটোপিয়া বলে এরকম সামথিং, মানে ডামি দাঁড়া করায় রাখে, ওইটা হচ্ছে ওই লেজার লাইটের মাধ্যমে ওনার কথা বলতে পারে। তো সেই প্রযুক্তি এখনও অ্যাভেলেবেল না, তো আসবে কবে আমরা ওইভাবে জানিও না, কারণ আম পাবলিকের কাছে এগুলো পৌঁছাইতে অন্তত বা কারো 100 বছর লাগবে। কারণ আমি এইখানে আসি, আমি হচ্ছে ভার্চুয়ালি হচ্ছে আমেরিকায় থাকবো, তো আমার তো সেই ক্যাপাবিলিটি থাকতে হবে, ফিনান্সিয়াল ব্যাপারও তো হইতে হবে, তো সেই কথা বাদ। তার মানে আপনাকে ফিজিক্যালি যাইতে হবে, এই তো, এটা রাইট। এবার আপনাকে যদি আমি বলি আপনি পানি খান একটা বোতল কিনে, আপনি হচ্ছে ভার্চুয়ালি খাইতে পারবেন যে এই পানি খাচ্ছি ফিল নিয়ে? প্রোডাক্টটি দিতে হবে না? দিতে তো হবে, এগ্রি তো করতেছেন নাকি? তাইলে যদি এইটা এগ্রি করেন তাহলে আমারে বলেন, তাহলে এর ডিমান্ড কেমনে কমে বা গ্রাফিক ডিজাইন সেক্টর মরবে কেমনে? যদি ফিজিক্যালি প্রোডাক্ট থাকে, প্রোডাক্টের ডিজাইন কি লাগবে না? লাগবে না। তা যদি লাগে এটা, তাহলে কেমনে মরবে এই সেক্টর? মরবে না, ডিমান্ড বরঞ্চ বাড়বে, তাই না? অন্য সেক্টর মারা গেলেও এই সেক্টর মারা যাবে না, কারণ আপনাকে প্রোডাক্ট যতদিন ফিজিক্যালি দিবে ততদিন ডিজাইন লাগবে। কেন ডিজাইন লাগবে একটু পরে দেখাচ্ছি, বুঝতে পারছেন না? হ্যাঁ হ্যাঁ,
অথবা ব্র্যান্ড, আপনি জুতা কিনতে যান, প্রথমে ব্র্যান্ডের কথা মনে আসে না? এখন যদি ওই ব্র্যান্ডের লোগো না থাকে, আপনি যে আপনার বল ভাই এইটা বাটার 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 নেন, কিনবেন? লোগোই নাই বা ওই ব্র্যান্ডের নাম নাই। আর ওরা যদি নাও বলে যে এটা বাটার না, কিন্তু যদি লোগো নাম টাম সব থাকে, আপনি দেখি বুঝতে পারছেন সেটা? দেখেন, ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন, ব্র্যান্ড আইডেন্টিটি বলতে ওই যে আমরা একটা ব্র্যান্ড বলতেছি না, ওই যে আপনারা দেখলেই বুঝেন ওইটা কি, তার আইডেন্টিটি না, এই ডিজাইন আমরা ব্যবহার করব। এরপর লোগোর ডিজাইন, আপনারা দেখবেন প্রত্যেকটা মুদি দোকানের উপরে একটা সাইনবোর্ড থাকে, হোক সেটা ভালো মন্দ, ওনাদের একটা নাম দিয়ে ছোটো করে একটা লোগো থাকে না, প্রত্যেকটা দোকানে লাগে। এরপর ব্যানার ডিজাইন, যদিও এখন আগে হাতে লিখতো, ওই যে মনে আছে আপনার কাপড়ে হাতে লিখতো না, এখন আর সেটা নেই, এখন হয়ে গেছে পিভিসি, প্যানা, তাই না, ওগুলো। ওয়েব টেমপ্লেট ডিজাইন, এই ডিজিটাল যুগে ওয়েব ছাড়া তো এখন আমরা কোনো কিছু চিন্তাই করি না, তো অবশ্যই টেমপ্লেটগুলো লাগবে। ক্যাটালগ ডিজাইন আস্তে আস্তে এটা কমছে। আগে আমরা কোম্পানিতে গেলে, ধরেন আমি আমার প্রতিষ্ঠান থেকে গেলাম, সো ওদেরকে আমার প্রতিষ্ঠানটাকে প্রমোট করার জন্য, আমার প্রোডাক্টগুলো দেখানোর জন্য এটা ক্যাটালগ ডিজাইন হতো। স্টেশনারি আইটেম ডিজাইন, এই যে আপনাদেরকে তারা কলম দিবে, ডায়েরি দিবে, খাতা দিবে, এগুলো স্টেশনারি। তারপর হচ্ছে খাম দেয়, ক্যালেন্ডার থাকে, বোঝা গেছে, স্টেশনারি। পোস্টার ডিজাইন, সিনেমা পোস্টার বলেন বা ইভেন্ট পোস্টার বলেন, আপনারা ভার্সিটিতে কোনো না কোনো ক্লাবের সাথে সবাই কোনো না কোনো অ্যাক্টিভিটিসে থাকেন না? ধরেন কেউ রোবোটিক্স ক্লাব, কেউ সাংস্কৃতিক ক্লাব, কেউ ডিবেট ক্লাব, থাকেন না? তো যখন এই ক্লাব থেকে একটা প্রোগ্রাম আয়োজন হয়, তখন ওই পোস্টারগুলো হয় না? এরপর ম্যাগাজিন, যেমন আমাদের ভার্সিটিতে ম্যাগাজিন হইতো, অ্যানুয়ালি, উইকলি, মান্থলি, এরকম হইতো। এরপর হচ্ছে ইউআইউএক্স, মানে এখন কোনো সফটওয়্যার, তারপরে ওয়েব চিন্তা করলেই এই জিনিসটা চলে আসে, ইউআইউএক্স। এছাড়া ইমেজ ক্রিয়েশন এবং ইমেজ এডিটিং তো রয়ে গেছে। আমরা উইডিং ফটোগ্রাফি করি, দেখি না অনেক সুন্দর সুন্দর ছবি, ওগুলো কিন্তু এখানে এডিট হয়। তো এগুলো হচ্ছে কি গ্রাফিক্সের ব্যবহার, বোঝা গেছে বিষয়টা? মানে আপনারা যেই সেক্টরে আসছেন, ডিমান্ড তো কম না, বরঞ্চ সবাই আপনারা বস কইবে, কারণ আপনার জিনিস নাই, ওরা চলতে পারবে না। আপনি টেমপ্লেট বানাই দিবেন না, ওরা কীভাবে ডিজাইন করবে, ডেভেলপ করবে? আপনি লোগো বানাই দিবেন না, ওর কোম্পানি দাঁড়াবে কীভাবে, তাই না? মানে আপনারে বস মানবে। এখানে পরে যাব, এই জিনিসগুলো নিয়ে একটু পরে আলোচনা করব, ফটোশপ কি। তার আগে আপনাদের সাথে একটা গেম খেলি, গেমটা আগে আমি দেখাইলে আপনারা বুঝে যাবেন। আগে এটা বন্ধ করি, তারপর অন করি, তারপরে আপনাদের সাথে এটা নিয়ে। কি বোরিং হচ্ছেন? হতে পারেন প্রথম ক্লাস এইভাবে আমার লেকচার শুনেন নাই, আমার কণ্ঠ শুনেন নাই, এই পরিবেশ এরকম বসানো নাই, তাই না? আবার পরিবেশটা একটু ঘুম, সকাল 8:30, অনেক বিষয়ে কাজ করতেছে, তো সেখানে স্বাভাবিক ঘুম আসাটাও, তাই না? আচ্ছা, তো আমরা যেই জায়গাটায় ছিলাম, আসতেছে না, আচ্ছা যেখানটায় আমরা ছিলাম, এবার আমরা একটু গেম খেলবো। গেমটা এরকম পজিটিভ গেম। আমরা এতক্ষণে বুঝে গেছি গ্রাফিক ডিজাইনের গুরুত্ব, আপনাদের আর বলতে হবে না, আপনারা বরঞ্চ সবাইকে যাই বলতে পারবেন। কেউ যদি বলে দূর গ্রাফিক ডিজাইন, এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে, সব ওরা করে ফেলবে। আপনি বলবেন যে তুমি যে শার্টটা পরছো, ফিল করো শার্টটা পরছো, কিন্তু গায়ে দাও না, তখন দেখবেন মানে আর কিছু বলবে না, ঠিক আছে? তো তাহলে হচ্ছে উত্তর পেয়ে গেছেন, তারপর একটু চলেন খেলি ওই আগের মতোই। চলেন একটা গেম খেলি। এবার সবাই বলেন এটা কি? এভরি পারসন বলবেন, কে কি এটা চিন্তা করছেন বলেন। সাদা প্যাকেট কোনো ডিজাইন ছাড়া নিলাম,
বাকিরা সবাই বলবেন, নিজের ভিতর থেকে ফিল করেন। কি বলেন? অনুমান করেন, অনুমান করাচ্ছে। দুধের প্যাকেট, তারপরে চিপসের প্যাকেট, তারপরে আপনি যেন কি বললেন? সাদা প্যাকেট। আচ্ছা, তাহলে হচ্ছে ফয়েল প্যাকেট, ধরলাম ফয়েল প্যাকেট, দুধের প্যাকেট, আর হচ্ছে চিপস আর আটার প্যাকেট। ভেরি গুড। তারপরে লবণের প্যাকেট। ঠিক আছে, বাকিরা আপনাদের কাছে কি কোনো প্যাকেট মনে হয় না এটা? বলেন, কোনো একটা প্যাকেট তো হবে। ওই তো চকলেটের প্যাকেট, ছোট সাইজ হইতে পারে না? বলেন, সমস্যা কি? ধরেন আপনি দোকানে গেছেন, ধরেন আপনি দোকানে গেলেন, এবার আপনি দোকানদারে বললেন যে ভাই ওই প্যাকেটটা দাও, এখন কোন প্যাকেটটা দিবে? তাইলে এখানে আপনারা এক একজন এক একটা বলতেছেন, কেউ শিওর ভাবে বলতে পারতেছেন না, তাই তো? তাহলে আমরা ধরে নিলাম যে এরকম ব্ল্যাঙ্ক আছে, তাহলে আমরা আসলে বুঝতেছি না, কনফিউজ। এবার তাহলে এবার একটু আইডেন্টিফাই বা স্পেসিফিক হলো কি, তাই না? তাহলে চিপস যায় দোকানে বলবেন, দোকানদারে যায় বলবেন আমার একটা চিপস দাও, নাকি? কিন্তু সবাই কি আর হচ্ছে ওই পটেটো খাবে? মিস্টার টুইস্ট, লেস, আরো অনেক কিছু আছে না? তাহলে এখানে যদি লেখা না থাকে, উনি কিভাবে দিবে? কিভাবে দিবে বলেন? দিতে পারবে? পারবে না। বরঞ্চ এখানে প্রতারণা করবে না উনি, ওই ব্র্যান্ডের কথা বলে বলবে এইটাই ভাই ওই ব্র্যান্ড, নেন। এরকমই তো। আর যদি এরকম দেই তাহলে কি নেবেন? অবশ্যই নেবেন। তাহলে ওরও আইডেন্টিফাই করতে সহজ হলো না? ও তো আর হচ্ছে আপনি যদি চিপস চান, ও তো দুধের প্যাকেট দিবে না, দিবে? দেবে না। ও ময়দার প্যাকেটও দিয়ে দেবে না, ও চিপসেরটাই দিবে। তাহলে এই যে হচ্ছে আইডেন্টিফিকেশন হয়ে গেল, স্পেসিফিকেশন হয়ে গেল কিসের দ্বারা? ডিজাইন দ্বারা। শুধুমাত্র আমি একটা ডিজাইন করলাম, ডিজাইনে তাদের ব্র্যান্ডিংয়ের আইডেন্টিটি আছে বা ডিজাইনের ছোঁয়া আছে, তাইলে দেখেন কোথায় ইফেক্ট ফেললো, ওদের বেচা কিনা ইফেক্ট ফেলছে না? বুঝতে পারছেন কত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় গ্রাফিক্স ডিজাইন? আমার এই কোম্পানির ওয়েবসাইট না থাকলে কি এদের চলবে না? বলেন, এই চিপস কোম্পানির ওয়েবসাইট নাই, এদের কি বেচা কিনা চলবে না? চলবে না। হ্যাঁ, থাকলে কি হবে, একটু ভালো করে চলবে, প্রমোশন মার্কেটিং ভালো হয়, কিন্তু চলবে কিনা? কিন্তু গ্রাফিক্স নাই, চলবেই তো না। ওরে তো আমি চিনবই না, ওর ব্র্যান্ড কি, ওরে ওর কালকে যে আমি আবার খাবো ওরে চিনবো? পলিথিনে দিয়ে দিবে, বা ওই যে কাঁধে করে নিয়ে আসে না? হ্যাঁ, তাহলে বুঝতে পারতেছেন কত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এইটা আমার যারা বলে স্যার আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে এখন আর নাই, তাদেরকে আমি আসলে এক কথায় বলি এরকম যে ভাই এই অবস্থা, এখন দেখেন আছে কিনা, তখন আর কোনো কথা বলে না। অ্যাকচুয়ালি গ্রাফিক ডিজাইনের মার্কেট বা গ্রাফিক ডিজাইনের জায়গা এত সহজেই কেউ নিতে পারবে না, কারণ গ্রাফিক ডিজাইন আসলে ভিজিবল বা রিয়েল লাইফ প্রোডাক্টের উপরে হয়, তাই না? আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। আজকে আপাতত এই পর্যন্তই, ক্লাসটা রেকর্ড অফ করতেছি।